শ্রুতি নাটক সেদিন দুজনে, রচনা ও নির্দেশনা সুনীল বণিক, অভিনয় মৌমিষ্টি ও সুনীল বণিক। নাটক সেদিন দুজনে। এই শোনো ভাই, একটা ব্ল্যাক কফি আর একটা গোল্ড ফ্লেক। কি গোল্ড ফ্লেক তো না ব্র্যান্ড পাল্টেছো? না না, পাল্টাবো কেন, একই আছে। চিনি ছাড়া তো নাকি? না না, চিনি ছাড়বো কেন। গুড। আর আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দেবে, ছোট ক্যাম্পা। সব মনে রেখেছো যে, ভালো লাগছে। কতদিন পর দেখা হলো বলো তো? তা 15 বছর 4 মাস হবে। আগে না মশাই, 15 বছর 7 মাস, বুঝলে? বাবা, এত মনে রেখেছো। আমার ঠাকুমা ঠিকই বলতেন। কি বলতে? আজকালকার ছেলেরা না বড্ড ন্যাকা। এই যে দেখো, এই শুরুটা যেন কেমন হলো, একটু অন্যরকম হতে পারতো। তবে কেমন হবার ছিল? এই তারপর বলো, কেমন আছো, কি করছো, বিয়ে করেছো কি না, এরকম। না না, তাও নয়, তবে একটু অন্যরকম হতে পারতো। এই এই- এই যেমন, এই তুমি না একটু বুড়ো হয়ে গেছো, চশমাটা বদলেছো কেন, টি শার্টটা বাদ দিয়েছো কেন, এইসব ইত্যাদি ইত্যাদি হতে পারতো। আমার ঠাকুমা বলতে, তুই যেমন ভাববি তেমনটি কখনোই হবে না। তুমি কিন্তু আরো বেশি স্মার্ট হয়েছো। দেখতে না শুনতে? শুনতে শুনতে। তার মানে বুড়ি হয়ে গেছি, তাই তো? তা তো একটু হয়েছেই বটে। চোখে চশমা উঠেছে, চুড়িদার ছেড়ে সাদা মাটার শাড়ি, নিজের প্রতি একটু ঔদাসীন্য। 15টা বছর কম নয়, বুঝলে? কত কিছু হতে পারতো। চাকরি ছেড়ে দিলে? তাই তো তোমার সাথে দেখা হলো আবার। আজ আবার সেই চায়ের আড্ডায়। এখন মানে এখন কি করবে, মানে তোমার কি পরিকল্পনা? আমার ঠাকুমা বলতেন, মানুষ চিনতে সারা জীবন লাগে। এই তোমার ঠাকুমা আর কি কি বলতেন? তা কি করে বলবো, কথার পিঠে কথা এলে বলতে পারবো। ও, পরিহাস করছো? না না, এমনি বললাম। ছেলে মেয়ে কজন? এই এই ঘুরে ফিরে গতানুগতিক গল্প। তবে কি জিজ্ঞাসা করা উচিত ছিল, বিয়ে করেছো কি না? না তাও না। আচ্ছা, ওসব কথা ছাড়ো তো। চলো, যা জানতে চেয়েছো তার উত্তর দেওয়া যায়, কি বলো? তোমার ইচ্ছে। শোনো তবে, 6টা সন্তান, ওদের নিয়েই দিন কাটছে, একান্ত খারাপ নেই। বাবা, 6টা সন্তান! সময়কে খুব কাজে লাগিয়েছো বলো। কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আর শোনো, আর কিছু খাবে? খাওয়াবে? খাওয়াবো না বলেছি কি? ঠিক আছে, বেশ, এই- চলো। এই শোনো, আচ্ছা, একটা ফিশ ফ্রাই, স্যালাড দেবে না, 2টো চামচ দেবে, কাচের গ্লাসে জল দেবে, নর্মাল। বাহ, সব মনে আছে দেখছি। ভুলে যাওয়ার তো কথা নয়, আর ভুলেই বা যাবো কেন বলো? শোভন। হ্যাঁ, এই আরেকবার বলো না। শোভন, আকাশটা তো একই আছে, তবে ছাদটা কেন এক হলো না? শোনো, তুমি এ কথাটা তখন ঠিক করে ভাবনি, নয়তো নয়তো আমাকে ভরসা করতে পারোনি তখন। আমার ঠাকুমা বলতেন, ছেলেরা ঠিক চালাকও হয় না, বোকাও হয় না। এই শোনো, তোমার ঠাকুমা বেশ জ্ঞানী ছিলেন না, সবকিছু বলে দিতে পারতেন। জ্ঞানী ছিলেন কিনা জানি না, তবে এখন বুঝতে পারি অনেকটা ঠিকই বলতেন। না, হা করো, খাওয়াটা শুরু করো। 6টা সন্তান, কটা ছেলে কটা মেয়ে বললে না তো? জিজ্ঞেস করনি তাই বলিনি। ওদের মা মানে তোমার স্ত্রী বেশ ভালোই আছে, মানে তুমিও। ওদের মা ভালোই আছে, বাবাও সুখী পরিবার, সুখী পরিবার বলতে পারে। জিজ্ঞেস করলেন না তো, বিয়ে করেছে কিনা, কেমন হয়েছে বউ, ইত্যাদি ইত্যাদি। সবই তো বলা হয়ে গেছে এক উত্তরেই, 6টা সন্তান। আমার ঠাকুমা ঠিকই বলতেন, ছেলেরা খুব স্বার্থপর হয়। এই এক কাজ করো, তোমার ঠাকুমা আর কি কি বলতেন একবার আমাকে বলো তো। বারবার ঠাকুমা বলতেন, ঠাকুমা বলতেন। অ্যাডভান্স কি করে বলি বলো তো? বললাম তো, কথার পিঠে কথা আসে।
তবে আর বলবে না ঠাকুমা বলতেন, ঠাকুমা বলতেন। ঠিক আছে, বলবো না, যাও। এই রাগ করো না, রাগ করো না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এই নাও, হাঁ করো। এই খাবারটা কতবার খেয়েছি, মানে মাঝে মাঝেই খেয়ে থাকি, তবে আজ কেন অন্যরকম? তুমি বলো অন্যরকম কেন? ভালোবাসতেই যদি বিয়ে করতে চাওনি কেন? বিয়ে করে নিলে ভালোবাসার মৃত্যু হয়। সবাই যে ভালোবেসেই বিয়ে করে। সবাই তো মারা যায় ভালোবেসে, জীবিত লাশ। তুমি তো ইলেকট্রনিক্স নিয়ে পড়েছো, তার সঙ্গে খুলে কি করে? মানুষ দেখে শেখে আর ঠেকে শেখে। এই দেখো না, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, হতে পারেনি। কি ওই অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। আচ্ছা, তুমি তো কবিতা লিখতে। লিখতাম, ভালো লাগতো তাই। এখন আর লিখি না, কবিতা লিখলে পেট ভরে না। তা ঠিক, কিন্তু মন তো ভরে। হয়তো। আচ্ছা, এখন চলো ওটা যাক, আমার সন্তানেরা সব অপেক্ষা করছে যে। বাবা, কত সংসারী হয়েছো, বসো না, এই তো এইখানেই বাড়ি। হুম, না এখনো নয়। আমি এখন সেই বাড়িটাতে থাকি না, একটু দূরে। ওই যে তোমার সেই যে 73-এর বি বাস ধরে যাতায়াত হতো, তুমি যেটা রোজ যেতে, ওখানে যেতে হবে। খুব মনে পড়ে সেই দিনগুলির কথা। তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকতে বাস ছাড়া পর্যন্ত। ইয়ং বয়সের পাগলামি। এই জানো, এখনো না আমি মাঝে মাঝে ভুল করে তাকাই। বিয়ে করে সংসার করার পরও? সংসার আছে, বিয়ে করিনি তো। শোভন, তোমার মাথা ঠিক আছে তো? 6টি শিশুকে পড়াই, বুঝলে, ওদের বাড়িতেই থাকি, আশ্রয় নিয়েছি। শোভন, কি বলছো? বিয়ে করনি কেন? অবাক হলে না খুশি হলে? আমার ঠাকুমা। এই, ছাড়ো ছাড়ো। না না না, না না, জল খাও, জল খাও, জল খাও। ওহ, এত জোরে মুখটা চেপে ধরেছো যে। খারাপ লাগলো? সরি সরি। খারাপ লাগবার তো কথা নয়। আচ্ছা, তাহলে এবার ওঠা যাক, চলো। বিয়ে করনি কেন আমার জন্য? কথা কিছু কিছু বুঝে নিতে হয়। তবে খারাপ কি আছে বলো? এই তো, এই অমন করে আমার দিকে চেয়ে থেকো না তো, আমার খুব লজ্জা করে। আমার ঠাকুমা না, কিছু বলতেন না। এই ছেলেটা, আরো এক কাপ কফি, একটা গোল্ড ফ্লেক ছোট। এই জানো, না থাক। এই একটা কথা আছে, শোনো না। থাক। এই শোনো। এই শোনো। না, থাক।